আমি বলছি তাদেরকে যারা এইভাবে দিনের পর দিন আমাকে অত্যাচার করছে, নট ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একজন সাব রেজিস্ট্রার সাভারের জাকির নাম করে তার যে উদ্ধত্তপূর্ণ আচরণ প্রিয় দর্শক সাংবাদিকদের সঙ্গে, আপনারা প্রথমে একটু ভিডিও ক্লিপস দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা যেহেতু জাতীয় মিডিয়ায় এসেছে এবং সবাই অবগত আছেন, আমি আশ্চর্য হয়েছি প্রিয় দর্শক। একজন সাব রেজিস্ট্রার সাভারের মতন জায়গায়, সে অফিসের মধ্যে সাংবাদিকরা এসেছে তার কাছে কিছু তথ্য নিতে, কিছু অভিযোগ জানতে, সেখানে তিনি যে ব্যবহারটা করেছেন তার কর্মচারীকে চড় মেরেছেন প্রিয় দর্শক। আমার বিষয়ে অভিযোগ সব মিথ্যা। এখন আপনি যে প্রমাণ করে প্রকাশ করেন না। আর এবারে তো আমার কোনো গল্প নেই আপনার কাছে। হ্যাঁ, শেষ, ক্লিয়ার, ডান, ইউ আর ডান, ইউ গো, ইউ আর গো, ইউ আর ডান। এরপর সাংবাদিকদের সঙ্গে যে বিহেভটা করেছেন প্রিয় দর্শক, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। একজন সাব রেজিস্ট্রার সে কি সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলতে পারে? কর্মচারীকে থাপ্পড় মারার অধিকার তার আছে? আমি যদি চাই, কাউকে এই অ্যাসাইনমেন্ট দেখাতে পারবেন আপনারা? কার কার সাথে অ্যাসাইনমেন্ট আছে প্লিজ আমাকে একটা দেখান। অবশ্যই লাগবে। মানে তার মাথা ঝুলানো, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন প্রিয় দর্শক। আপনার কাছে কি মনে হয় যে এই ব্যক্তিটা সুস্থ? আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এই ব্যক্তি কিছু খেয়ে এসেছে এবং তিনি অল সময় পিনিকের উপরে থাকেন। আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আমরা যতটুকু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, তাকে নিয়ে সংবাদ প্রকাশ করার পর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। আর একটা ভিডিওতে দেখলাম প্রিয় দর্শক, সেখানে দেশ টিভির একজন সাংবাদিক যিনি সংবাদ করেছিলেন প্রিয় দর্শক, তাকে তুলে নেওয়ার জন্য সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছেন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন টাকার জোর এবং ক্ষমতার জোর। আশেপাশে তার যেসব লোকজন দেখতে পাচ্ছেন, এরা কিন্তু স্থানীয় পর্যায়ের লোকজন। সাভারে তিনি যখন বদলি হয়ে এখানে গিয়েছেন প্রিয় দর্শক, ওইখানে স্থানীয় যেসব নেতা গেথা আছে যারা বিএনপির ছাত্রদল, যুবদল সহ যারা আছে প্রিয় দর্শক, তাদেরকে কিন্তু টাকা পয়সা দিয়ে আগেই হাত করেছেন এবং তিনি তার রাম রাজত্ব কায়েম করতেছেন প্রিয় দর্শক। একজন সাব রেজিস্ট্রার, তার যদি এই ধরনের আচরণ হয়, এই ধরনের ব্যবহার হয়, তাহলে তিনি যারা সেবা নিতে আসেন, যারা গ্রাহক আছেন প্রিয় দর্শক, তাদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেন একটু কল্পনা করে দেখেন। এবং তার পাওয়ারটা কোথায় প্রিয় দর্শক? তিনি এত টাকা ইনকাম করেছেন এই সাব রেজিস্ট্রার হওয়ার পরে প্রিয় দর্শক, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে প্রকাশ পেয়েছে। তিনি কোটি কোটি টাকা সম্পদ করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, শ্বশুরবাড়ির জায়গা জমি, আপনারা ডকুমেন্টস দেখতে পারেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ হয়েছে। এবং আপনার এলাকায় যারা তার কাছ থেকে সেবা নিতে এসেছিল প্রিয় দর্শক, তার অফিসে, তাদেরও বিভিন্ন রকমের কথাবার্তা এবং সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। তারা যে অভিযোগগুলো এনেছে প্রিয় দর্শক, মানে মারাত্মক অভিযোগ। এবং এগুলো অভিযোগ আসলে শোনা লাগে না, তার জাস্ট একজন অফিসারের আচার ব্যবহার ভঙ্গি দেখলেই বোঝা যায় যে কোন লেভেলের। এত কিছু তো দেখার দরকার নাই। তার যে আচার ব্যবহার এখানে আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে, তার যে অ্যাটিটিউড, তার যে মানে বচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ভাষা, মাথা নাড়ানোর ভাষা, বুঝতে বাকি থাকতেছে না তিনি যে অফিসে চাকরি করতেছেন সাব রেজিস্ট্রার প্রিয় দর্শক, ওইখানের অবস্থা খুবই ভয়ানক, খুবই ভয়ানক। ওইখানের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এলাকার লোকজন, আহতভুক্ত যারা আছে, তারা যে তার দ্বারা নির্যাতিত, নিপীড়িত, এটা প্রমাণিত। তার এই বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তাই প্রমাণ করে প্রিয় দর্শক। আর যেহেতু তিনি একজন সাব রেজিস্ট্রার, তার বিরুদ্ধে যাতে সাংবাদিক সহ কেউ যাতে কিছু করতে না পারে, কিছু বলতে না পারে, এর জন্য কিন্তু তিনি আশেপাশে বর্তমান ক্ষমতাসীন দলের লোকজনকে কিন্তু সাথে রেখেছেন। ওই 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকার বান্ডিল ধরাই দিলে পারে সব লোকজন তার পাশে। এখন দেখুন, প্রভাবশালী লোকদেরকে নিয়ে এসে দেশ টিভির সাংবাদিককে তুলে নিতে এসেছে। চিন্তা করছেন আপনি? এবং আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন বর্তমান ক্ষমতাসীন দলের লোকজন কিন্তু তারা। তো আমরা অতিবিলম্বে সরকারকে বলতে চাই, এই ধরনের লোকদেরকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করেন, কারণ এদের দ্বারা সমাজে মানুষের উপকার হবে না। এরা রাম রাজত্ব কায়েম করবে এবং এদের কারণেই প্রিয় দর্শক সরকারের বদনাম হবে। অর্থাৎ সরকারের উচিত এনার বিরুদ্ধে তদন্ত করে, একদম সঠিক তদন্ত করে প্রিয় দর্শক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই ধরনের লোকদেরকে দ্রুত সরান, না হলে কিন্তু মানুষের অনেক ক্ষতি হবে,
অনেক ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক, কী মনে করেন, এই লোককে কি চাকরিতে রাখা উচিত, নাকি দ্রুত এই নাকি অব্যাহতি দেওয়া দরকার, বরখাস্ত করা দরকার এবং আইনের আওতায় আনা দরকার? এবং তিনি যে এতদিন যে সম্পত্তি গড়েছেন, প্রিয় দর্শক, 50,000 টাকার দামের চাকরি করে তিনি যে সম্পত্তি করেছেন সব তদন্ত করা দরকার, দুদক ধারা তদন্ত করা দরকার যে আসলে তিনি এই টাকাগুলো কিভাবে অর্জন করেছেন, এই সম্পত্তি অর্জন করেছেন কিভাবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।